আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বিফ সিজলিং। খুবই সহজ উপায়ে ঝটপট রান্না করব বিফ সিজলিং। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে ফেলবো এই বিফ সিজলিংটি। তো চলুন দেখে আসি কিভাবে সহজ উপায়ে বিফ সিজলিংটি করা যায়। প্রথমে বিফ সিজলিং এর জন্য গরুর মাংস নিয়ে নিব এবং গরুর মাংস লম্বা স্লাইস করে কেটে নিব। ছোট করে কেটে নিলেও প্রবলেম নেই, কিন্তু লম্বা করে কেটে নিলে দেখতে প্রিমিয়াম লুকিং লাগবে। তারপর কি কি মিক্স আপ করবো সেটা দেখিয়ে দিব। প্রথমে গোলমরিচ গুঁড়ো, তারপর একটা ডিম, তারপর আদা রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স আপ করে নিব এবং কিছুক্ষণ রেখে তেলে ভেজে নিব। তেলে ভালো মতো কিছুক্ষণ ভেজে তারপর উঠিয়ে রেখে দিব ঠান্ডা করার জন্য। এরপর কিছু সবজি কেটে নিব, গাজর, টমেটো এবং পেঁয়াজ কিউব করে কাটা, গোলমরিচ গুঁড়ো ও কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে শুধু গরুর মাংসের স্লাইস গুলো দিয়েও সিজলিংটা করতে পারেন অথবা সবজি অ্যাড করে করতে পারেন। এরপর সামান্য তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে দিব এবং সামান্য সয়া সস দিব। তারপর সামান্য ভিনেগার দিয়ে দিব। এরপর রুচি ঝাল টমেটো সস কিংবা অন্যান্য ব্র্যান্ডের সস, মিষ্টি টমেটো সস, তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ চুলায় অল্প আঁচে দিয়ে রান্না করতে হবে যাতে টমেটো সসগুলি ওভারকুকড হয়ে না যায়। তারপর আস্তে আস্তে সময় নিয়ে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসলে তারপর গরুর মাংসের স্লাইসগুলো অ্যাড করে দিতে হবে এবং পুরোপুরি কুকড হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপর পরিবেশনের পালা। পরিবেশনের সময় ওপরে সামান্য সাদা তিল ছিটিয়ে দিতে হবে, তাহলে সিজলিংটা আরো প্রিমিয়াম দেখা যাবে। এভাবে করে আপনারা বাসায় রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলতে পারেন বিফ সিজলিং এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। তো কারা কারা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন এবং বানানোর পর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের জন্য বিদায়, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।